বলুন। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, ছেলেগুলোর জন্য খুব ভালো লাগছে, সঞ্জয়দার জন্য ভালো লাগছে। আর আমরা যারা মোহনবাগান ইস্ট বেঙ্গলের চাকচিক্যের বাইরে বাস করি তাদের কাছে বাংলার ফুটবলটাই আমাদের অস্তিত্ব। সেখানে বাংলা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে, এর থেকে ভালো খবর কিছু হয় না। দীর্ঘ অপেক্ষার অবসান বলা যেতে পারে, কারণ বহুদিন ধরে অপেক্ষা করার পর অবশেষে দীর্ঘ অপেক্ষার জন্যই বাঙালি এতটা উতলা হয়ে উঠেছিল। তবে এটাও মানতে হবে, এটা নিয়ে আমরা 33 বার সন্তোষ ট্রফি জিতলাম। ভারতবর্ষের কোনো স্টেটের এই হিস্ট্রি নেই। আমি আবারও বলছি, বাংলায় প্রচুর ফুটবলার আছে, ভালো এজেন্ট নেই। কি বার্তা দেবেন যারা যে ছেলেগুলো খেললো বা সঞ্জয় দার দলের জন্য কি বার্তা দেবেন? আমার বার্তা দেওয়ার কিছু নেই, ওরা ছাড়া ভারতবর্ষকে বার্তা দিয়ে দিয়েছে যে সব যোগ্য প্লেয়ার ভারতবর্ষের টপ লিগ খেলে না। এই বার্তা ওরাই দিয়েছে, বার্তাটা আমার কিছু বার্তা দেওয়ার নেই। আমি বাংলাকে কল্যাণীতে সমর্থন করেছি, খেলতে এসেছিল, আমাদের তরফ থেকে যতটা করা সম্ভব করেছিলাম। তারপরে আমি আইএফএ কে ধন্যবাদ দেবো, আমি অনির্বাণ দত্তকে ধন্যবাদ দেবো যে কোনো স্পন্সর ছাড়া এত কষ্ট করে বেঙ্গল টিম নিয়ে এত সমস্ত রকম স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করেছে। তো সেই জন্য তার একটা ধন্যবাদ প্রাপ্য। আমি জানি খেলা জিতে গেলে টিম ভালো হয়, প্লেয়ার ভালো হয়, কোচ ভালো হয়, তাদের জয় জয়কার হয়, সংগঠকদের কেউ মনে রাখে না। তো আমি সেইখান দিয়ে আমি মনে করি যে আইএফএর একটা বড় ধন্যবাদ প্রাপ্য, এবং সঞ্জয় দাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া এবং সঞ্জয় দার মতো যোগ্য লোককে কোচ হিসেবে নিয়োগ করা, সব মিলিয়ে বাংলার ফুটবলের জন্য একটা দারুণ আনন্দের দিন। 2024 যা একটা কথা আছে বাংলায়, যার শেষ ভালো তার সব ভালো। 2024টা পুরো ভালো করে দিল আজকে আমাদের সৌরভ, আদিত্য, রবি, মনতোষ, ওরা সবাই মিলে আমাদের 2024টা ভালো করে দিল। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অবশেষে বাংলার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন, কি বলবে? দেখো, আমি ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন জানাই প্রত্যেকটা প্লেয়ারকে, প্রত্যেকটা কোচিং স্টাফকে এবং বাংলা যে ফুটবলটা আছে, বেঁচে আছে, এটা প্রমাণ আজকে করে দিল আমাদের বাংলার ছেলেরা। আর আমি এর আগেও বলেছি আর সবসময় বলেছি যে বাংলা ফুটবল আছে, তাদেরকে বুঝতে হবে। আর এর কারিগর অবশ্যই বলবো সঞ্জয় দাকে। আর অনির্বাণ দত্তকে অবশ্যই আমি হ্যাটস অফ করবো যে মোহামেডানের থেকে সরে গিয়ে যে একজন এরম কোচকে দিয়েছে যে ঠিক দিশাটা ঠিকভাবে নিয়ে গেছে। তো আমার মনে হয় এর জন্যই কিন্তু টিমটা চ্যাম্পিয়ন হয়েছে। দেখ, আগের বারও ভালো টিম হয়েছিল, আগের বারও তোমার হয়েছিল, কিন্তু এর সাথে সাথে যে এক্সপিরিয়েন্স সঞ্জয় দার বড় টিমে কোচিং করা, তারপরে তোমার এত প্লেয়ার নিয়ে ঘেটেছেন উনি, তো উনি জানেন কিভাবে তোমার কোচিং করতে হয়। আর নিজেই তো মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করিয়েছেন, ঠিক আছে, তারপরে প্রয়াগের মতন টিমটাকে, অত বড় টিমটাকে নিজের হাতে করেছেন। এক্সপিরিয়েন্স, বড় টিমের এক্সপিরিয়েন্স আছে এটাই। আর তারপরে রিসেন্ট প্রো লাইসেন্স করেছেন। তো আমার মনে হয় সব মিলিয়ে প্লেয়ারদের ক্ষেত্রে কাজ করেছে এটা, কিভাবে মোটিভেট করা, কিভাবে করা। আর ডে বাই ফার্স্ট সবচেয়ে ভালো যে জিনিস হচ্ছে কি, উনি নিজেকে ডে বাই ডে ওই ডেভেলপ করছে, চিন্তাধারা, মডার্ন ফুটবলটাকে নিয়ে চিন্তাধারা করছে, ঠিক আছে। আর পলিটিক্সটা কম হয়েছে এবার। দলের ছেলেদের উদ্দেশ্যে কি বার্তা দেবে যারা এত ভালো পারফরমেন্স করলো? দেখো, আমি সবসময় বলবো যে এইবার একটাই বার্তা, ওদের চিন্তা করতে হবে আর ছোট টিম নয়, ওদের কোয়ালিটি আছে। এইবার বড় টিমের যে নিজেকে প্রুভ করা, নিজেকে আইএসএল এ এস্টাবলিশ করা, আর কিছু এখান থেকে পেছনে ঘুরে তাকানোর কিছুই নেই। প্রত্যেকটা ছেলে কোয়ালিটি আছে, প্রত্যেকটা ছেলে খেলতে পারে। এইবার খেলে ওখানে গিয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে।